হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, নমস্তে। কেমন আছেন সব? আশা করি সব ভালোই আছেন। আর তাছাড়া ভালো থাকাই কথা। চলুন ফের আজকে একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আর আপনাদেরকে দেখাতে চলেছি, অনেক দিন পরই ভ্লগে আসা হয়নি, আর তাছাড়া সেই ধরনের সময় আর হয়ে উঠছে না। তাছাড়া আজকে দেখুন চলে এসেছি, যেটা বর্ধমানের একটা ফেমাস মেলা হিসেবেই জানা চেনা যায়। সেটা হচ্ছে এই রথতলার কাঞ্চন উৎসব। রথতলা কাঞ্চন উৎসব, এটা হচ্ছে 2024। এটা হচ্ছে প্রথম দিন আমরা হাজির। প্রথম দিনে প্রভুদেবা আসার কথা। আর যেহেতু রেকর্ডটা পরে করা হয়েছে, তবে আমি জানিয়ে রাখি, প্রভুদেবা খুব জোরে 10 থেকে 15 মিনিট ছিলেন, যিনাকে আমরা দেখতে পাইনি। মানে যাওয়ার আগে উনি স্টেজ থেকে নেমে পড়েছিলেন। এ হচ্ছে তার এন্ট্রি। দেখুন ভিতরের, এটা খুবই সুন্দর স্টেজ। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে খুবই ঝকমক করেছে। আশা করি খুবই ভালো হবে। আর এটা হচ্ছে আমার প্রথম, মানে এর আগে আমি কোনো দিন কাঞ্চন উৎসবে আসিনি। সবার মুখে শোনা ঠিকই, কিন্তু আমার সময় আর হয়ে ওঠে না, যেহেতু আমি কর্মসূত্রে বাইরে কাটাই। তো সেই ক্ষেত্রে এইবার সময় ছিল হাতে, চলে এসেছি আমি আর আমার মিসেস দুজন মিলে। কারণ আমার শ্বশুরবাড়ি ওখানেই, মিসেসের বাড়ি থেকে আমি আনি শ্বশুরবাড়ি থেকে হার্ডলি 4-5 মিনিটের রাস্তা। তো সেই উদ্দেশ্যেই শ্বশুরবাড়ি প্লাস কাঞ্চন উৎসব দেখতে যাওয়া। তো দেখতেই পাচ্ছেন সব কিছু চোখের সামনে হচ্ছে, চোখের সামনে দেখতে পাবেন। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে মেলা প্রাঙ্গণটা দেখায়। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তবে দেখলে আপনাদের খারাপ আশা করি লাগবে না, ভালোই লাগবে। মানে পুরো মেলাটা যেহেতু কভার করতে হয়েছে আমাকে, তো মেলাটা আমি কভার করছি। দেখুন, ঘুরিয়ে আপনাদেরকে দেখাই কোথায় কী হচ্ছে না হচ্ছে, দেখলেই বুঝতে পারবেন। মানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এই ধরনের কয়েকটা দিনই যাওয়া হয়েছিল। তো এখানে শুধু প্রথম দিনের জিনিসটাকে দেখানো হচ্ছে। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন রিসিভিটা যে দ্বিতীয় দিন না প্রথম দিন এসেছিল, দ্বিতীয় দিন, তারপর আরও তো ওনারা ছিলেন, সেসব জিনিসগুলো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। এটা হচ্ছে মেলা প্রাঙ্গণটা, ঠিক আছে। এমনি মেলাতে যেমন হয় নরবন্দী, সেই ধরনেরই। এখন কোনো স্টেজের কাছে আমরা যাইনি, আপনাদেরকে দেখাবো। এখন দেখাচ্ছি, প্রথম আগে এদিকটাই ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে। দেখতে থাকুন তাহলে। এই যে সাইডটা দেখছেন, এই সাইডটা হচ্ছে মেলার অন্য প্রান্ত। মানে ফুটবল যে গ্রাউন্ডটা আছে, সেই প্রান্তের একটা প্রান্ত। এই প্রান্তে শুধু খাবারের দোকান, আর শেষের দিকে কিছু মানে আপনার ট্রান্সপোর্টেশনের, মানে গাড়ি, এইসবের দোকানদানি বসেছিল, যেটা ওনারা রিপ্রেজেন্ট করেছিলেন, নতুন কোনো গাড়ি।
এসব ব্যাপার নিয়ে। আর এখানে খাবারের কিছু দোকান আছে যেগুলো আমরা দেখতেই পাচ্ছেন, জাস্ট বেক, তারপর KFC, BFC কী কী সব ছিল বটে। তো এখানে আমরা একটা দোকানে ট্রাই করেছিলাম যেটা BFC নাকি, যেহেতু KFC বাগড়া সেই দিন ওপেনিং হয়নি আর ওটা সময় লাগতো, ডমিনোজ বাগড়াগুলো তখনও কিন্তু ওপেনিং হয়নি আমরা যখন গিয়েছিলাম। এখানে দেখুন গাড়ির কিন্তু মানে গাড়ি প্রেজেন্ট করছে রিভোল্ট হচ্ছে একটা ইলেকট্রিক বাইক, যেটা কিছুদিন আগে আমাদের বর্ধমানে বাজারে লঞ্চ হয়েছে। বর্ধমান বাজারে লঞ্চ হয়েছে বলাটা ভুল, মানে ইন্ডিয়াতে তো লঞ্চ অনেকদিন আগেই, আর বর্ধমানেতে শোরুম এরা খুলেছেন কিছুদিন আগে, বুঝতে পারছেন। আর এখানে দেখুন হিউন্ডাই আছে, মানে রুদ্র হিউন্ডাই, যেটা আমাদের বর্ধমানের ইয়ে। আর তারপর ওখানে আছে আপনার সালুজা, এই সমস্তগুলোই না আপনার টোটো বানান, তারপর যে সমস্ত টোটো অটো বলেন, অ্যাম্বুলেন্স বলেন, তারপর শেষে দেখুন হারভেস্টার, এইসব ব্যাপারগুলো মানে ওনারা ওখানে গিয়ে আপনি ইনফরমেশান নিতেই পারেন যেনারা এই ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আছে। আর এই যে জিনিসটা, এটা হচ্ছে একটা ইউনিক, মানে এখানে আপনার মোবাইল কভার যদি আপনি করাতে যান, প্রিন্ট করাতে যান আপনার মিসেসকে বলেন বা গার্লফ্রেন্ডকে বলেন, যাকে নিয়েই হোক, তো সেই ধরনের ব্যাপার। মানে আমি এখানে করেছিলাম আমরা মিসেসের একটা ছবি দিয়ে এই জায়গাটাতে আমরা মানে একটা মোবাইলে ব্যাক কভার প্রিন্ট করিয়েছি। এখানে তাছাড়া আপনার ফটো ফ্রেম বলুন, কাপ থেকে বলুন, কপি মাখানো, সমস্ত কিছু জিনিসই হবে। আমার মিসেসের মোবাইলের মডেল নাম্বারের ওনাদের কাছে ছিল না, তো আমি আমার মোবাইলটারই একটা করলাম। আর পাশেই BFC বললাম, তো BFCতে কিছু খেলাম, ওই দেখুন ডমিনোস তো আছেই। ঠিক আছে, তাহলে প্রোগ্রামের কিছু মানে আনন্দ নিন, বাকি আমাদেরও সময় হয়েই এসেছে বাড়ি যাওয়ার পর। মানে মেলাটাই যাবো, মেলাতে যাবো, আর তন্দুরি চা খাবো না, সেটা কি কোনোদিন হতে পারে? আমার কাছে অন্তত না, মানে মেলাতলা গেলেই তন্দুরি চা আমার লাগবেই। সব জায়গায় টেস্ট পাওয়ার সময় হয় না, তবে এনারা নামে শুধু তন্দুরি করেছেন দেখুন, গ্যাস নর্মাল গ্যাসের ওখানে কোনো দিনই হয় না, ঠিক আছে, কোনো রকমভাবে। তবে তন্দুরি চা তন্দুরিটি হচ্ছে বেস্ট, ঠিক আছে। এই পাশেই দেখুন, এখানে আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে, মানে কিছু পাখিরে রাখা আছে। এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন, এখানে ভিতরে ওই দিকটা তো হচ্ছে পার্ক, ডান হাতটা বাঁ হাতে যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বিভিন্ন রকমের পাখি রাখা রয়েছে। দেখুন দেখাচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করে যান, কত রকমের পাখি মানে পাখি আছে একটু দেখতে থাকুন।
ঠিক আছে, চলুন আজকের মতো তাহলে এখানেই, ফের দেখা হচ্ছে পরের ভ্লগে। আল্লাহ হাফেজ।